সবাই কেমন আছেন? নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে মঙ্গলবার শাহবাগের আবু সাইদ কনভেনশন হলে জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। এ সময় একটি দলের রাজনীতিতে ধর্মের ব্যবহার ও অপর একটি দলের দুর্নীতি ও চাঁদাবাজির সমালোচনা করেন যুব শক্তির শীর্ষ নেতারা। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিভাজন আওয়ামী লীগের পথ সুগম করছে বলেও অভিযোগ তাদের। আমরা সবাই প্রতি শ্রদ্ধাশীল, প্রত্যেকটা মানুষের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাদের যে বর্ণ হোক, যে জায়গায় হোক, সেটাকে আমাকে সম্মান দিতে হবে, রেসপেক্ট দিতে হবে, কিন্তু সেটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বিএনপি জামাত যখন ভাগ হয়ে যাবে, যখন তাদের মধ্যে অনৈক্য তৈরি হবে, তার ফায়দা লুটবে কে? তার ফায়দা লুটবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সেই আশায় বসে রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মনে করি আজ আওয়ামী লীগ খুবই খুশি। এ সময় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, লন্ডন থেকে ভয় দেখিয়ে বা ৩০০ গডফাদার দিয়ে নির্বাচনকে প্রভাবিত করার প্রচেষ্টা সফল হবে না। যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি। আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে, এক চোর চুরি করেছে মানুষ থেকে, আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে, এটা তো আরো বড় চোর। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। ৩০০ আসনে গডফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন? বিএনপি বা জামাত কারোর আলোচনায় সংস্কার নেই, সবাই ক্ষমতার পথ সুগমে ব্যস্ত। অভিযোগ সদস্য সচিব আক্তার হোসেনের। ভোটের হিসাব নিকাশ করে এনসিপি জোটে যায়নি বলেও জানান এই নেতা। এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। সংস্কারের কথা বিএনপি জামাত কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। গণতান্ত্রিক সংস্কার জোট মনে করে শুধু ভোটের হিসাব নিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয়। খুব ভালো করে এটা বুঝতে হবে। ক্ষমতায় কারা যাবে সে নিয়ে নানা ধরনের জরিপ করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে অভিযোগ করে এসব বিষয়ে সচেতন থাকতে সকলের প্রতি আহ্বান জানান আক্তার হোসেন। সেই সংস্কারের কথা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।